মামি আমাকে আরো কয়েকটা ভাত দাও তো, এই ভাত খেয়ে তো আমার পেট ভরেনি। খেয়ে সংসারটা শেষ করে দে। এই সংসারে আছিসই তো খাওয়ার জন্য, সেই ছোটবেলা থেকে এই সংসারে আছিস, খেয়ে সংসারে সব কিছু শেষ করে দিয়েছিস। নিজের বাবা মাকে তো খেয়েছিস, এখন খাবি আমাদের সংসারটা। সংসারে কোনো আয় উন্নতি নেই, পড়ে পড়ে শুধু খাওয়া। মা, তুমি রোহিত দাদাকে এভাবে কেন বলছো? খাবারই তো চেয়েছে। তোকে বেশি কথা বলতে বলিনি আমি। বেশি কথা বললে একদম তোকেও ভাত খাওয়া বন্ধ করে দেব। নিজে খেতে পারে না, আবার এসেছে রোহিত দাদার পক্ষে কথা বলতে। আমার সাথে এমন করছো কেন মামি? আমি তো যতটা পারি তোমাদের সাহায্য করি, তার উপর আবার বাবা মাকে নিয়ে খোঁটা দিচ্ছ কেন আমাকে? তারা তো দুর্ঘটনায় মারা গেছে, আমি কি খেয়েছি তাদের? তারপর তোমরা যত ভালো ভালো খাবার খাও, আমাকে তো তা দাওই না। সবসময় ডাল ভাতই আমাকে বেশিরভাগ দাও। মানে তোমাদের খাবার থাকলে সেগুলো দাও, আমি সেগুলো তো কিছুই বলি না, চুপচাপ খেয়ে নিই। তোর মামার হোটেলে সেই ডাল ভাত খেয়েই তো বেঁচে আছিস। বাড়িটা একটা হোটেল পেয়েছে, ডাল ভাত যে খেতে পাচ্ছিস সেটাই অনেক। আর কোনো ভাত নেই, যা খেয়েছিস যা, উঠে যা। কিরে মা কুসুম, এভাবে এখানে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি নাকি? হ্যাঁ বাবা, তোমার সাথে কিছু কথা ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দুপুরের খাবার খেয়ে তারপর না হয় শুনবো। রোহিত কোথায়? ওকেও ডেকে নিয়ে আয়, সবাই মিলে ভাত খাই। রোহিতদা ঘরে নেই, কোথায় যেন চলে গিয়েছে। কি বলছিস কি তুই? কোথায় আবার চলে যাবে? ভাত খাবে না ছেলেটা? মা রোহিত দাদাকে অনেক কথা শুনিয়েছে। সকালবেলা রোহিত দাদাকে ঠিক মতো ভাত খেতে দেয়নি, ভাত না দিয়ে খাওয়া থেকে উঠিয়ে দিয়েছে। মায়ের এমন আচরণ আমার ভালো লাগে না। ও আচ্ছা, এই কথা। তুই যা যা খুঁজে দেখ রোহিত কোথায় গেছে। আমি তোর মায়ের সাথে কথা বলছি, তোর মাকে ডেকে দে তো। মা, বাবা এসেছে, তোমাকে ডাকছে। কি হয়েছে? তুমি আবার আমাকে ডাকছো কেন? আমি সেই কখন আসলাম, ভাত দেবে না? খাবার খাবো না দুপুরে নাকি? ওরা সবাই কোথায়? রোহিত কোথায়? শুনলাম তুমি নাকি রোহিতের সাথে আবারও খারাপ ব্যবহার করেছো। তোমাকে না কতবার নিষেধ করেছি ওর সাথে খারাপ ব্যবহার না করতে। রোহিত নিশ্চয়ই তোমার কাছে বিচার দিয়েছে, তাই না? এবার ওকে মজা দেখাবো আমি। রোহিতের সাথে আমার কথাই হয়নি, তোমার মেয়ে বলে গেল। মেয়েটাও বেশি বার বেড়েছে, ওকে শায়েস্তা করতে হবে। তুমি বেশি ঝামেলা করো না, নিজে অন্যায় করো আবার অন্যকে শায়েস্তা করতে যাও। যাও যাও, আমার জন্য ভাত দাও। কি রোহিত দাদা, তুমি এখানে বসে আছো? আমি পুরো দুনিয়া তোমাকে খুঁজে এসেছি, কোথাও তোমাকে পাইনি। কেন রে, আমাকে কেন খুঁজছিস? কিছু হয়েছে? কিছু হতে হবে নাকি? সেই সকালে বের হয়েছো, এখন দুপুর হয়ে গেছে, তা তো দেখছি তুমি ঘরে ফিরছো না। সেজন্যই তো তোমাকে খুঁজে বেড়াচ্ছি। বাবা বাড়িতে এসেছিল খাবার জন্য, তোমাকে খুঁজেছে কিন্তু তোমাকে পাইনি, সেজন্য আমাকে পাঠিয়েছে তোমাকে খুঁজে বাড়ি নিয়ে যেতে। না রে, সকালে যে খেয়েছি সেই খাবার এখনো পেটের মধ্যেই রয়েছে, হজম হয়নি। এই খাবার দিয়ে 2-3 দিন চালিয়ে নেওয়া যাবে। তুই যা, বাড়িতে যা, আমি পরে আসবো। রোহিতদা, তুমি আমাকে কথা শুনিয়ে কি লাভ পাচ্ছ বলো? আমি তো কিছুই করিনি। মা তোমার সাথে দুর্ব্যবহার করেছে, আমি তাও তোমার পক্ষ নিয়ে মায়ের সাথে কথা বলেছি। মা তো অমনি, ছোটবেলা থেকেই তো দেখে আসছো। আমার কথা বা বাবার কথা, কারো কথাই তো মা শোনেন না। তুমি ওসব নিয়ে আর মন খারাপ করো না, চলো বাড়িতে চলো। ওসব নিয়ে এখন আর আমি তেমন কিছু ভাবছি না। ছোটবেলা থেকে মামির কথা শুনে এতদূর এসেছি, মামি কথা শোনালেও খাইয়েছে তো। খাবার না দিলে হয়তো এতদিন রাস্তায় পড়ে থাকতাম, রাস্তার ছেলে হয়ে যেতাম। তিনি আমাকে যাই বলুন না কেন, আমি ওসব কথা কিছু মনে করিনি রে। কিছুই যেহেতু মনে করো না, তো এত কথা বাড়িয়ে লাভ নেই, চলো বাড়িতে চলো। আরও কিছু বাজার আছে নাকি? বাজার শেষ হয়েছে মামি? আরো বাজার আছে না শেষ হয়েছে তা জেনে তোর দরকার কি? বাজারগুলো অনেক ভারী, হাতে বইতে অনেক কষ্ট হচ্ছে। যদি কিছু বাকি থাকে কালকে আবার নিয়ে নিও। আজকে চলো এগুলো নিয়ে বাড়িতে যাই।
বাজার করতে এসেছি। বাজার তুলতে পারবি না কেন? ভাত খাস না? খাওয়ার সময় তো বলতে পারিস আরো ভাত দাও। এখন বাজার টানতে পারিস না? তুমি অন্য একটা লোক নিয়ে নাও, তাহলে দুজন মিলে নেওয়া যাবে, আমার কষ্ট কম হবে। টাকা খরচ করে অন্য লোককেই যদি দিই তাহলে তোকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি কেন? হ্যাঁ, তাড়াতাড়ি সব বাজার নে। এ তুই কি করলি জানোয়ার? বাজারের ব্যাগটা ফেলে দিলি হতচ্ছাড়া, বদমাইশ কোথাকার! ইচ্ছে করে ব্যাগটাকে ফেলে দিয়েছে। আমি সবটা ভালোভাবে বুঝতে পারছি। ব্যাগের মধ্যে আমার ডিম ছিল, নির্বাচিত সব ডিম ভেঙে গেছে। এর টাকা কি তোর বাপ দেবে নাকি রে? হ্যাঁ, বিশ্বাস করো মামি, আমি ইচ্ছে করেই ফেলিনি। আমি তো তোমাকে আগেই বললাম আমার হাতটা ব্যথা হয়ে আছে, এত বাজার আমি ধরে হাঁটতে পারছি না, সেই জন্যই তো পড়ে গেল। বাজারে সবাই তাকিয়ে আছে। আবার আমার মুখে মুখে তর্ক করছিস? বাড়িতে চল, বাড়ি গিয়ে আজকে তোর মজা আমি দেখাচ্ছি। আমার পেছনে পেছনে আমার সাথে বাড়িতে চলেই এসেছিস। তোকে আজ আমি আর এ বাড়িতে রাখবো না। তুই এখনই এ বাড়ি থেকে বের হয়ে যা বলছি। এ কি, তুমি রোহিতের সাথে এমন ব্যবহার করছো কেন? ওকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছো কেন? কি করেছে ও শুনি? তোমার ভাগ্নে বাজারে সবার সামনে আমার মুখে মুখে তর্ক করেছে, আমাকে অপমান করেছে। তুমি মিথ্যে কথা বলছো কেন মামি? আমি তো তোমাকে কোনো অপমান করিনি, উল্টে তুমিই তো আমাকে কথা শোনাচ্ছিলে। দেখেছো, আবার আমার মুখে মুখে তর্ক করছে। জানোয়ার কোথাকার! তোর কথা দিয়ে কিছুই হবে না। এ বাড়ি থেকে এক্ষুনি তুই বেরিয়ে যাবি। ছোটবেলা থেকে তোর অনেক জ্বালা যন্ত্রণা আমি সহ্য করেছি, এখন আর তোর কোনো জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। এ বাড়ি থেকে তুই বেরিয়ে যা, যা। মা, তুমি আবারও রোহিত দাদার সাথে এমন করছো? ও কিন্তু আমার ভাগ্নে, তুমি কিন্তু গিন্নি ওর সাথে এমনটা করতে পারো না। আমি কিন্তু এখনো বেঁচে আছি বলে দিলাম। আমার চেয়ে যদি তোমার কাছে রোহিত প্রিয় হয়ে যায় তাহলে তোমরা রোহিতকে নিয়ে থাকো। আমি এখনই এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। না মামি, তোমাকে এ বাড়ি থেকে বের হয়ে যেতে হবে না। আমি যেহেতু তোমাদের মাঝে অশান্তি করে তুলেছি, সেই জন্য আজকে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। অনেকটা তোমাদের জ্বালিয়েছি, আর জ্বালাতে চাই না। মামা, কুসুম, আমি চলে যাচ্ছি রে। ভাগ্যে থাকলে আবার দেখা হবে। কি গো ছেলে, তোমার কি নাম? সে কখন থেকে দেখছি তুমি এখানে একা বসে আছো, বসে বসে কাঁদছো দেখছি। তা কি হয়েছে তোমার? আমার কাছে বলো, আমি দেখছি কোনো সমাধান করতে পারি কিনা। আপনি আমার কি সমাধান করবেন? না, আমার কোনো সমাধান নেই। যার এই দুনিয়ায় কেউ নেই তার কোনো সমাধান নেই। আপনি শুধু শুধু চেনে কোনো লাভ হবে না। আপনি আপনার কাজে যান। তোমার নামটা কি সেটাও তো বললে না, সেটা তো জানতে চাইলাম নাকি। আমার নাম রোহিত। তুমি এখানে বসে এমন মন খারাপ করে কাঁদছো কেন? কিছু হয়েছে নাকি তোমার? বাড়ি থেকে আমার মামি আমাকে বের করে দিয়েছে। এ দুনিয়ায় মামা মামি ছাড়া আমার কেউ নেই। আর একটি মামা তো বোন আছে। মামি আমাকে পছন্দ করে না। ছোটবেলা থেকে অনেক অত্যাচারের উপর মানুষ হয়েছি। আমার মামা এবং বোন, তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তারা নেহাত ভালো মানুষ। তাদের জন্য হয়তো আমি এতটা কষ্ট হলেও আজকে বড় হতে পেরেছি। নাহলে এতদিনের মানুষের লাথি ঝাঁটা খেয়েই হয়তো মরে যেতাম। আচ্ছা, এই ব্যাপারটা। তো এখানে বসে থেকে কি লাভ হবে? এখানে বসে আছো যে। কোনো লাভ হবে না। কোথায় যাব, কি করব, কিছুই তো বুঝতে পারছি না। আমি একজন শিল্পপতি, আমার একজন বিশ্বস্ত কর্মচারী দরকার। তুমি চাইলে আমার কারখানায় কাজ করতে পারো। আপনি যদি আমাকে একটা কাজ দেন তাহলে তো ভালোই হয়। তাহলে তুমি আমার সাথে চলো। কি রোহিত, কেমন চলছে? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক চলছে তো? কাজবাজ আমার কর্মীরা সব কাজ মতো ঠিকঠাক করছে তো? মানে খবর রাখছো তো তুমি সবকিছু? আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি সব কিছুর ভালোভাবে খবর রাখছি, সবকিছু তদারকি করছি। আপনার কাজে কোনো সমস্যা হবে না। আমি নিজে সবকিছু সামলে নিচ্ছি। কোনো সমস্যা হলে আপনাকে তো জানাচ্ছি। কর্মীরা সবাই ঠিকঠাক মতো কাজ করছে। যেখানে ঝামেলা হচ্ছে আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি। তোমার বেতন নিয়ে তো তেমন কোনো কথাই বললে না। তো কেমন বেতন চাও তুমি?
আপনি আমাকে যে এখানে থাকতে খেতে দিয়েছেন সেটাই তো অনেক। আপনি আমাকে খুশি হয়ে যে বেতন দেবেন আমি সেটাই নেব। বেতন নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। কাজকাম ঠিক মতো হচ্ছে কিনা আপনি শুধু সেটাই বলুন। কাজ কাম সব ঠিক মতো চলছে বলেই তো আমি তোমার কাছে এলাম। আমার কোম্পানি আগের তুলনায় আরো অনেক বেশি লাভ করছে। যে কাজ আগে অনেক সময় লাগতো এখন দেখছি তা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সবই তোমার পরিশ্রমের ফল। আমি একা কিছুই করতে পারতাম না, আপনার কর্মচারী সবাই মিলে এসব কাজ করেছে। আচ্ছা ঠিক আছে, এরকম কাজ করলে অনেক আগাতে পারবে। চলো চলো, আজকে আমার বাড়িতে চলো, সেখানে একসাথে দুপুরে খাবো। তা খাবার কেমন লাগছে রোহিত? ভালো লাগছে তো? খাবারের যদি বদনাম করা হয় তাহলে কিন্তু এখনই খাবার কেড়ে নেওয়া হবে। আমি নিজে হাতে কষ্ট করে রান্না করেছি, আমার খাবারের বদনাম কেউ কোনোদিন করতে পারেনি। যদি আজকে উনি আবার আমার খাবার নিয়ে কিছু বলে তাহলে উনি আর এখন আমার হাতের খাবার খেতে পারবেন না, এই আমি বলে দিচ্ছি। ও আচ্ছা রোহিত, তোমার সাথে মাধুরীর তো পরিচয় করিয়ে দেওয়া হয়নি আগে। তোমাদের তো কোনোদিন দেখাই হয়নি। ও হচ্ছে আমার মেয়ে মাধুরী। ওর মা অনেক আগেই মারা গেছে। আমার মেয়ে আর আমি থাকি এ বাড়িতে। তুমি আবার ওর কথায় কিছু মনে করো না। ও কিন্তু এমন মজা করে সব সময় সবার সাথে। ও আচ্ছা, উনি আপনার মেয়ে? আমি সেরকমটাই আন্দাজ করতে পেরেছিলাম। তবে ওনার খাবারের আমি বদনাম করব না, খাবার মোটামুটি ভালোই হয়েছে। শুধু মোটামুটি, বেশি ভালো হয়নি তাই না? আরে না না, আমি সেরকমটা বলতে চাইনি, পর্যাপ্ত পরিমাণে মজা হয়েছে। আরে মাধুরী, দে দে দে, একটু থাম, ছেলেটা এসেছে, ওকে একটু শান্তি করে খাবার দে। ওরে তোর জন্য তাও পাচ্ছে না খেতে ও। আমি কি তার খাবার আটকে রেখেছি নাকি? না প্লেট নিয়ে নিয়েছি? খাবারের তার খাওয়া শেখাতো না, আমি কি কিছু বলেছি নাকি? হয়েছে হয়েছে, অনেক হয়েছে। তোর সাথে আর তর্ক করে আমি পারবো না। এবার একটু শান্তি করে সবাই মিলে খাই। কি রোহিত, তোমাকে যে আমি বাড়িতে যেতে বলেছিলাম তুমি তো গেলে না। অনেক দিন হয়ে গেল, তোমার তো দেখা সাক্ষাৎই পাচ্ছি না। কোথায় থাকো তুমি? কোথায় আবার থাকবো, মনোযোগ দিয়ে কাজ করছি, সেজন্য ব্যস্ততার জন্য আপনার ওখানটা যেতে পারিনি। একা মানুষ এত কাজ করে কি করবে? তোমার দিনকাল তো আগের চেয়ে সবকিছুই পাল্টে গিয়েছে। নিজে আমার ওখান থেকে টাকা রোজগার করে নিজেই তো একটা কারখানা দিয়েছো। তা তোমার কারখানা এখন কেমন চলছে? আপনাদের আশীর্বাদে ভালোই চলছে, কোনো সমস্যাই হচ্ছে না। আমার এত সাফল্যের পেছনে যদি কোনো ব্যক্তি থেকে থাকে তাহলে সেটা হচ্ছে আপনি। আপনাকে আমি কি বলে যে ধন্যবাদ দেব সেই ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আপনার জন্য আজকে আমি এত বড় হয়েছি, না হলে যে কোথায় পড়ে থাকতাম কে জানে। তেমন কিছুই নয়, আমি মাত্র তোমাকে একটি সুযোগ দিয়েছি। তুমি সেই সুযোগ কাজে লাগিয়ে যথাসাধ্য কাজ করেছো, নিজের যোগ্যতায় উপরে উঠেছো। আমি তোমার জন্য তেমন কিছু করিনি। যা করেছো তুমি করেছো, সব কিছুই তোমার যোগ্যতায় করেছো। ওই যে সুযোগটার কথা বলছেন, সেই সুযোগটাই তো আপনি আমাকে দিয়েছেন, না হলে আমি তো কোনো সুযোগ পেতাম না। আমার মতো একটা ছেলেকে কেউ এভাবে এত বড় সুযোগ দিত না। আমি তোমাকে যেভাবেই সুযোগ দিয়েছি তুমি সেভাবেই সুযোগ কাজে লাগিয়েছো, আমার বিশ্বাস রেখেছো, আমার কোম্পানিরও সুনাম করে এনেছো। এটা আমার কর্তব্য ছিল। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি সবটাই। যাই হোক, বড় মানুষ হয়ে আবার ভুলে যেও না জানো। বাড়িতে যেও, সেখানে কথা হবে। কি করব কিছুই তো বুঝতে পারছি না। এমন করলে সংসারটা চলবে কিভাবে? চারিদিক থেকে টাকা ধার এনে গলা পর্যন্ত ডুবে গেছে ধার দেনায়। প্রতিদিন সেই মানুষজন বাড়িতে আসছে টাকা চাইতে। কি করব বলো তো? আমি কি করব বলো? হঠাৎ করে আমার ব্যবসা লোকসান হলো। আমি নিজেও তো অনেক দোকান থেকে ধার নিয়েছি, বাকি নিয়েছি। রাস্তাঘাটে উঠতে পারছি না, যে কি যে করব কিচ্ছু বুঝতে পারছি না। মেয়েটা বড় হচ্ছে, ওকে তো বিয়ে দিতে হবে, সে চিন্তাও মাথায় আসছে। আমাকে নিয়ে এত ভাবতে হবে না, আগে পরিবারটা ঠিকঠাক হয় কিনা দেখো, না হলে যে কি হবে সেটাই তো বুঝতে পারছি না। সব কিছু আমার দোষ। আমি তোদের ঠিক মতো দেখাশোনা করতে পারিনি, নিজের ব্যবসাটা ধরে রাখতে পারিনি। সেই জন্য আজকে তোদের এমন দিন দেখতে হচ্ছে। আমি যদি সুস্থ স্বাভাবিক থাকতাম, আগের মতো কাজ করতে পারতাম, তাহলে হয়তো এমনটা হতো না। তুমি নিজের দোষ দিও না বাবা, তুমি তো যথাসাধ্য চেষ্টা করেছো।
আসল দোষটা তো আমার। রোহিতকে আমি অন্যায়ভাবে বের করে দিয়েছি, সেই থেকে উপরওয়ালা আমাদের উপর নাখোশ। এখন তুমি সেটা বুঝতে পারলে, এতদিন তো বোঝোনি। আরো আগে যদি বুঝতে পারতে তাহলে ওর সাথে এমনটা করতে পারতে না। আমার শরীরটা ভালো লাগছে না কিছুদিন ধরে। তোর কাছে কোনো খবর আছে রোহিতের, কুসুম? আমার কাছে দাদার ব্যাপারে খবর আছে। তাহলে মা, তুই একটা কাজ কর, রোহিতকে গিয়ে আমার অসুস্থতার কথা বল। এমনিতে তো আসবে না, আমার কথা বললে নিশ্চয়ই চলে আসবে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি দেখছি। এটা কি রায় বাহাদুর বাবুর বাড়ি? হ্যাঁ, এটা রায় বাহাদুর বাবুর বাড়ি। আমি নিজেই রায় বাহাদুর। তা তোমাকে তো চিনতে পারলাম না মেয়ে, তুমি কোত্থেকে এসেছো? আমাকে খুঁজছো কেন? আমি অনেক দূর থেকে এসেছি। আমি জানি আমার দাদা এখানে থাকে। আমার দাদাকে খোঁজার জন্যই আমি এখানে এসেছি। তোমার দাদার খোঁজে মানে? তোমার দাদা আবার কে? রোহিত হলো আমার দাদা। দাদা আছে আপনাদের এখানে? বাবা, মেয়েটা কি বলছে? তুমি ওকে চেনো? হ্যাঁ, আমি ওকে চিনি। ও রোহিতের মামাতো বোন। রোহিত ওর কথা আমাকে বলেছে। রোহিত বাসায় আছে, দাঁড়াও ডাকছি। রোহিত, রোহিত এদিকে আসো তো, দেখে যাও কে এসেছে। এ কি কুসুম, তুই এখানে? কিছু হয়েছে নাকি? না হলে হঠাৎ করে তুই তো এখানে আসতিস না। বাবা আমাকে এখানে পাঠিয়েছে। বাবার শরীরটা কিছুদিন ধরে ভালো যাচ্ছে না, দিন দিন অসুস্থ হয়ে পড়েছে। আমাদের ব্যবসা বাণিজ্য ভালো নেই, সব লোকসান হয়ে গেছে। বাবার যে চিকিৎসা করাবো সে অবস্থা আমাদের নেই দাদা। কি বলছিস তুই? মামা অসুস্থ? তাহলে তুই আরো আগে কেন এখানে আসলি না? বাবা আমাকে আগে এখানে পাঠাননি, তিনি তো তোমার খোঁজই জানেন না। আমি তো তোমার খোঁজ জানি, সেজন্যই আমি এখানে আসলাম। তুমি চলো না, বাবা তোমাকে খোঁজ দেখতে চেয়েছে। বাবু, মাধুরী সবটাই তো শুনলেন আপনারা। আমি তাহলে একটু যাই? অবশ্যই অবশ্যই, তুমি যাও, তোমার সেখানে যাওয়া উচিত। কি হয়েছে মামা? দেখো আমি এসেছি, আমি রোহিত। মামা দেখো। তুই এসেছিস রোহিত? আরে কতদিন পরে তোকে দেখলাম। ভেবেছিলাম এ জীবনে তোকে মনে হয় আর দেখতে পাবো না। তোকে না দেখেই হয়তো বা পরপারে চলে যাব রে। তুমি এসব কথা কি বলছো মামা? তোমার কিছুই হবে না। দেখো আমি এখানে এসেছি, আমি তোমার কিছুই হতে দেব না। তুই এখান থেকে চলে যাওয়ার পর আমি একদম ভেঙে পড়েছি। কোনোভাবেই আর ব্যবসায় আয় উন্নতি করতে পারিনি, সব কিছু লোকসান হয়েছে। হ্যাঁ, এখন আমার দেনা খেয়ে থাকবার মতো উপায় হয়েছে। তোর বোন কুসুম তো বড় হয়েছে, ওকে বিয়ে দিতে হবে। এত চাপ আমি কি করে নেব, সেই জন্য অসুস্থ হয়ে পড়েছি রে। তুমি জানো না মামা, তোমার ভাগ্নে এখন কত বড় হয়েছে। সে একজন শিল্পপতি। টাকা পয়সার কোনো কিছুরই অভাব নেই। আমি থাকতে তোমার কোনো চিন্তা করতে হবে না আর। শুধু তাই নয় দাদা, আমাদের কাছে অনেক মানুষ টাকা পাবে। বাবা আমরা সবার থেকে ধার এনে চলেছি। প্রতিদিন অসংখ্য মানুষ আমাদের বাড়ির সামনে জড়ো হয়, অপমান করে, কত কটু কথা বলে। আমাকে নিয়েও বাজে কথা বলে। আমার নাকি বিয়ে হতে দেবে না। তোর কোনো চিন্তা নাই রে বোন। আমি যেহেতু একবার এসে গেছি, আর কোনো কিছু নিয়েই চিন্তা করতে হবে না। আমি এখনই যাচ্ছি, ডাক্তার ডেকে নিয়ে আসছি। গিন্নি, আমার ভাগনা এসেছে। যা পারো ভালো মন্দ একটু রান্না করো। আচ্ছা ঠিক আছে। তেমন ভালো কিছু রান্না করতে হবে না, ডাল ভাত রান্না করলেই হবে। বলেছিলাম না মামা, তোমার কোনো চিন্তা করতে হবে না। চিন্তায় চিন্তায় তুমি অসুস্থ হয়ে পড়েছো। আমি এসেছি, সকল চিন্তা দূর হয়ে গেছে। এখন দেখেছো তুমি দিব্যি সুস্থ হয়ে উঠেছো। আমিও তো সেটাই ভেবেছিলাম। এত কিছুর চাপ যদি থাকে মাথায়, তাহলে কিভাবে ঠিক থাকি বলতো? হয়তো স্ট্রোক করে মারা যেতাম। বাজারে গেছিলাম ভোরবেলায়। তোমার কাছে যত মানুষ টাকা পয়সা পেত, কুসুম বলেছে আমি যথাসাধ্য সবার টাকা পরিশোধ করেছি। তাও যদি দু একজন বাদ থেকে যায়, বাড়িতে এসে আমাকে বলবে, আমি সবার টাকা পরিশোধ করে দেব। তোমার কোনো সমস্যা নেই। তুই এখানে এসেছিস তাই দেখে আমি সুস্থ হয়ে গেছি রে। তোর যেগুলো ভালো মনে হয় কর, তবে আমার কাছে তো কোনো টাকা নেই যে তোর ঋণ পরিশোধ করব।
তোমাদের ঋণই তো আমি পরিশোধ করতে পারবো মামা। তোমরা আমাকে এতকাল বড় করেছো। শোনো, কুসুমের বিয়ে নিয়ে সমস্যা নেই, সব খরচ আমি চালাবো। গিন্নি তুমি বসে আছো কেন? ওকে একটু ভালো মন্দ মাছ মাংস এনে দাও না, এগুলো খাওয়াও তুমি। না না মামি, এইগুলো দেওয়ার কোনো দরকার নেই। তুমি আমাকে ডাল আর ভাত দাও, কতদিন ডাল ভাত খাই না তোমার হাতের। তুই আর আমাকে লজ্জা দিস না রোহিত। কালকে এসেছিস, এ পর্যন্ত লজ্জায় আমি তোর সাথে কথা বলিনি। আমাকে ক্ষমা করে দে, আর লজ্জা দিস না। লজ্জায় আমি মরে যাচ্ছি। তেমন কোনো ব্যাপার না, তুমি আমার গুরুজন, আমার কাছে কেন ক্ষমা চাইবে? আমি এমনিতেই মামার হোটেলের ডাল ভাত খেতে চাচ্ছি আর কি। তুই কিভাবে এই কথাগুলো বলছিস তা আমি ভালোভাবেই বুঝতে পারছি। তবে আমি নিজ থেকে লজ্জিত। আমার অন্যায় হয়েছে, আমি ক্ষমা চাচ্ছি। তোমার কোনো কিছুই আমি মনে রাখিনি, সব কিছু ক্ষমা করে দিয়েছি। মনে রাখলে আর এখানে আসতাম না, আর একসাথে ভাত খেতেও বসতাম না। আরে এত কথা বলছো কেন? সবাই দাও, আমাকে ভাত দাও, দাদাকেও দাও। সবাই মিলে একসাথে অনেক দিন পরে ভাত ডাল খাই। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।